টাকা আনছো? দাও তাড়াতাড়ি। তোকে না কতবার বলছি এসব ছেলে নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। তোমার কি সমস্যা? তোমাকে তো ডিস্টার্ব করতেছে না, তুমি টাকা বের করো। কি ব্যাপার? আমি তো তোমার 10,000 টাকার কথা বলছিলাম, এখানে 5,000 টাকা। দেখ নেহা, তুই তো ভালো করেই জানিস বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারটা কিভাবে চলে। না, আমি এত কিছু জানি না, আমার মাস শেষে পুরো টাকাটাই লাগবে। তোর এত চাহিদা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। তাইলে এক কাজ করো, আমার সম্পত্তির ভাগ আমার নামে লেখা দাও। তোর ভাগের সম্পত্তি মানে? তুমি আমি তো দুই বোন, তাইলে আমার বাপের যে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব তো আমাকে সমান সমান, তাই না? আমার সম্পত্তি আমার লেখা দিবা। নেহা, মা কিন্তু এখনো বেঁচে আছে। ওখানেই তো আমার সবচেয়ে বেশি ভয়, যে মার সবচেয়ে প্রিয় তুমি, মায়ের না সব সম্পত্তি টাকা পয়সা লেখা দেয়, আমার তো কিছুই দিব না। আমি কেন তোর সম্পত্তি আমার নামে লিখে নিব? 2 দিনের মধ্যে আমার আরো 5,000 টাকা লাগবে, রেডি করে রেখো, তাহলে কিন্তু বাসায় ঝামেলা করবো, মনে রেখো। কি রে, একটু ব্যথা পাইছি। নিশ্চয়ই বাইরে গেছিলি নেহার সঙ্গে দেখা করতে? এই তোকে না কতবার বলেছি নেহার সঙ্গে দেখা করবি না, ওকে কল করবি না। বোনের জন্য খুব কলজা করে, তাই না? আমি মা, আমার তো পড়ে না। মা, নেহা তো তোমার মেয়ে। ওটা যে আমার মেয়ে, এটা ভাবতেও আমার ঘৃণা লাগে, লজ্জা লাগে। মা, রক্তের সম্পর্কে কখনো ভোলা যায় বলো? জ্ঞানী লোকের মতো তর্ক করবি না। আচ্ছা ঠিক আছে, আর করবো না। এখন একটু বরফ নিয়ে আসো তো, আমি একটু পায়ে দিতে হবে, খুব ব্যথা পেয়েছে।